என்னுடைய அண்ணன் புரட்சி கலைஞர் মোদির দিন বোধহয় আসলেই ফুরলো, কারণ বিজেপিতে তিনি এখন কোণঠাসা। তাছাড়া তার মূল ট্রাম্প কার্ড উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস, সেখান থেকেও প্রচণ্ড চাপ আছে সরে যাওয়ার। এছাড়া লালকৃষ্ণ আদবানির মতো নেতাদের মোদি যে চাল দিয়ে বিজেপি থেকে বিদায় করেছিলেন, এবার সেই চালে নিজেই পড়েছেন মোদি। বিজেপির নিয়ন্ত্রণ নিয়েছিলেন সিনিয়র নেতাদের সরিয়ে। মোদি তখন বলেছিলেন যে সব নেতার বয়স ৭৫ বছর হয়ে গেছে, তাদের সরে দাঁড়াতে হবে। মোদির বয়স ৭৫ হতে বেশি দিন আর বাকি নেই। এ কারণেই মোদিকে সরে যেতে দলের ভেতর থেকেই চাপ রয়েছে। এই চাপের পাশাপাশি যুক্ত হয়েছে ট্রাম্প ঝড়। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন ট্রাম্প ঝড়ে মোদি উড়ে গেছেন। ঝড় থেকে বাঁচতে ছাতা হিসেবে চিরশত্রু চীনকে পাশে চাইছেন মোদি। ভারতীয়দের এমন দৃশ্য দেখতে হলো। সব মিলিয়ে মোদি আসলে ভালো নেই। আর এদিকে আশঙ্কার ব্যাপার হলো, দিন যত যাচ্ছে ততই মোদি বিরোধী ব্যক্তি সংগঠন প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ছেই। মোদি বিরোধিতার আগুনের সর্বশেষ ঘি ঢেলেছে তামিল সিনেমার সুপারস্টার বিজয় থালাপতি। মোদির দাদাগিরির দিন এবার শেষের পথে, এমন হুঁশিয়ারি এলো তাও কোনো বিরোধী দলনেতার মুখ থেকে নয়, এলো তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের মুখ থেকে। রাজনীতির মঞ্চে পা রেখেই যেভাবে তিনি মোদিকে ফ্যাসিস্ট আখ্যা দিলেন আর বিজেপিকে মতাদর্শিক শত্রু ঘোষণা করলেন, তাতে দক্ষিণ ভারতের রাজনীতিতে যেন নতুন ছক আঁকতে শুরু করেছে। সিনেমার পর্দা ছেড়ে বাস্তবের মঞ্চে থালাপতি বিজয় এখন মোদি বিরোধিতার এক নতুন পোস্টার। বৃহস্পতিবার মাদুরাইয়ের টিভিকে এর দ্বিতীয় সম্মেলনে বিজয় যা করলেন তাতে মনে হচ্ছিল মোদি স্টালিনের একসঙ্গে কোনো ব্লকবাস্টার সিনেমার ভিলেন, আর থালাপতি তার একাই হিরো। বক্তৃতায় জনসংলাপের ঝড়, আক্রমণে মোদির দিল্লি আর স্টালিনের চেন্নাই দুটোই কেঁপে উঠল শব্দতাণ্ডবে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এটি ছিল তার রাজনৈতিক মঞ্চে পূর্ণ মাত্রায় আত্মপ্রকাশের প্রস্তুতি। বিজয় অভিযোগ করেন, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার দেশের মুসলিম সংখ্যালঘুদের টার্গেট করছে, তামিলনাড়ুর জেলেদের অবহেলা করছে এবং রাজ্যের সাংস্কৃতিক ও ঐতিহাসিক পরিচয়কে দমন করার চেষ্টা চালাচ্ছে। তিনি ক্ষুব্ধ কণ্ঠে প্রশ্ন তোলেন, তৃতীয়বার ক্ষমতায় এসে আপনি জনগণের জন্য কাজ করতে এসেছেন নাকি দেশের মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে কাজ করতে? বিজয় জোর দিয়ে বলেন, বিজেপির নীতিমালা কখনোই তামিলনাড়ুতে শেকড় গাড়তে পারবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকে সরাসরি আঙুল তুলে থালাপতি অভিযোগ করেন, বিজেপি তামিলনাড়ুর প্রয়োজনীয়তা ও স্বার্থকে উপেক্ষা করছে। তিনি আরও বলেন, আপনারা আমাদের দরকারি কিছুই করছেন না, আরএসএস এর সঙ্গে মিত্রতা করে তোষণের রাজনীতি চালিয়ে যাচ্ছেন। ভাবছেন ২০২৯ পর্যন্ত আরামে চলে যাবে। পরিষ্কার করে দিচ্ছি, জলের ফোঁটা যেমন পদ্ম ফুলে টেকে না, তেমনি তামিলরাও বিজেপির সঙ্গে টিকবে না। এদিকে প্রথমবারের মতো থালাপতি বিজয় সরাসরি সমালোচনা করেন এআইএডিএমকে এর, বিশেষ করে এমজিআর রামচন্দ্রের মৃত্যুর পর দলের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলেন। বিজয় বলেন, এমজিআর যে দল শুরু করেছিলেন তাকে এখন কে রক্ষা করছে? দলটা এখন কেমন আছে সেটা আমি না বললেও চলে। এরপর বিজেপির সঙ্গে এআইএডিএমকে এর সম্পর্ক নিয়ে কটাক্ষ করে বলেন, যখনই রেইড হয় সঙ্গে সঙ্গে দিল্লি গিয়ে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করে, তারপরই দেখেন সব ঝামেলা হাওয়ায় মিলিয়ে যায়। খেয়াল করেছেন? এরপর মঞ্চের আলো ঘুরে গেল শাসক দল ডিএমকের দিকে, আর থালাপতি বিজয়ের নিশানায় এলেন স্বয়ং মুখ্যমন্ত্রী এমকে স্টালিন। একেবারে নাটকীয় ভঙ্গিতে বলেন, স্টালিন আঙ্কেল? কি আঙ্কেল? ১০০০ টাকা দিলেই হলো? কান দেন, সেই নারীরা কানে শুনতে পান। তারপর এক নিঃশ্বাসে স্টালিনের দোষের তালিকা তুলে ধরলেন। নারী, কৃষক, জেলে সবাইকে ঠকাচ্ছেন বলে অভিযোগ করেন সেই মঞ্চে। দক্ষিণী এই তারকা মাদুরাইয়ে আয়োজিত মহাসমাবেশে ভক্ত আর কর্মীর ঢল নামিয়ে যেন প্রমাণ করলেন তিনি শুধু সিনেমার নায়ক নয়, রাজনীতির ময়দানেও সমান দাপট দেখাতে প্রস্তুত। ইটিএস বাংলা ডেস্ক রিপোর্ট।